বাড়িতে আসার পর দিনই মেজো আপুর বাসায় পুষ্পিতার আইবুড়ো ভাত খাওয়ার দাওয়াত ছিল। তো সেখানে যে সবাই মিলে কি করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গতকালকে আমি গ্রামে এসেছি, তো গ্রামে আসার পর আর ভিডিও করা হয়নি। তারপর এটা ছিল তার পরদিন সকালবেলা বাবুকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তো এই সময় দেখি তহিদ এসে ঘুড়ি নিয়ে যাচ্ছে, সে মাঠে ঘুড়ি ওড়াবে। তাই বাবু তো দেখে অনেক খুশি হয়েছে, কারণ সে এগুলো দেখতে অনেক পছন্দ করে। সেও বলছিল তার ভাইয়ের সাথে মাঠে ঘুড়ি ওড়াতে যাবে। তারপর আমি আর যেতে পারিনি, কারণ একটু পরে আমরা আবার বেড়াতে যাব। আজকে আবার মেজো আপুর বাসায় পুষ্পিতার দাওয়াত আছে। তো পুষ্পিতা যেহেতু কয়েকদিন পরে বিয়ে, তো এখন কিন্তু সবাই ওকে দাওয়াত করে খাওয়াচ্ছিল। আজকে দাওয়াত ছিল মেজো আপুর বাসায়, তো সবারই দাওয়াত দিয়েছে। তা একটু পরেই আমরা বের হব, তার জন্য এখন আর মাঠের দিকে গেলাম না। আকাশের অবস্থাও ভালো না, গতকালকে সারাদিনই বৃষ্টি হয়েছিল। তো আজকেও সকালে বৃষ্টি হয়, তারপরে এখন একটু বৃষ্টি হচ্ছিল না। তা আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, তাই ভাবছিলাম বৃষ্টি হওয়ার আগে যাতে আমরা বেরিয়ে পড়তে পারি। তো এর মধ্যে সবাই আমরা রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি। তো এখন আমরা এই কয়েকজনে যাচ্ছি, তৌফিক, পুষ্পিতা, নুহা, তারপরে মা আর আমি। বাকি সদস্যরাও পরে আসবে। তারপর এই যে আমরা সব চলে যাচ্ছিলাম। তো শর্টকাটে যাওয়ার জন্য আমাদের এইদিকে যে বাঁশবাগানটা আছে এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। তো এর মাঝে এরকম সরু একটা রাস্তা আছে, তো এই দিক থেকে গেলে আমাদের শর্টকাট মনে হয়। অনেকদিন পরে এরকম গ্রামের পরিবেশ সবকিছু মিলে অনেক ভালোই লাগছিল, আর সবাই মিলে যাচ্ছি। তো সবাই মিলে একসাথে এইভাবে কোথাও যাওয়ার আনন্দই কিন্তু অন্যরকম। এইদিকে তো আমার মেয়েটাও অনেক খুশি, সে তো পুরোটা রাস্তা তার ভাইয়ের হাত ধরে আসছে। তারপরে রাস্তার কাছে এসে এখান থেকে আমরা একটা ইজি বাইক নিয়ে নিই। তো এই ইজি বাইকে করে আমরা আপুদের বাসার সামনে যেয়ে নামবো। এখান থেকে যেতে আমাদের 5 থেকে 7 মিনিটের মতো লাগবে, খুব বেশি একটা দূরে না। একটা সময় ছিল যখন আমরা আপুর বাসায় যাওয়ার সময় মাঠের যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে যেতাম, কিন্তু এখন আর অতটা হাঁটতে ভালো লাগে না। ভালো লাগে না বললে ভুল হয়, হাঁটতে পারি না। তারপরে সাথে যেহেতু বাচ্চারা আছে, ওদেরকে নিয়ে তো একদমই সম্ভব না। তারপরেও এখানে এসে তো আমার মেয়েটা বেশ ভালোই হাঁটছে। তো সে তো বাড়ি থেকে একদম রাস্তা পর্যন্ত আসতে একা একাই হেঁটে। ঢাকাতে দেখা যায় সে বাইরে গেলে একটুও হাঁটতে চায় না, সারাক্ষণই কোলে থাকতে চাই। তো এখানে এসে এই দিকটা একদমই ভালোই হয়েছে। দেখতে দেখতে কিন্তু আমরা আপুদের গ্রামে যে স্কুল ওখানে চলে আসছি। তো আপুদের বাসা এখান থেকে একদমই কাছে। তো আমাদের ওখান থেকে কিন্তু এখানে আসতে খুব বেশি একটা সময় লাগে না। সবাই মিলে একসাথে যাওয়ার সময় আমরা বেশ আনন্দই করছিলাম। তারপরে দেখতে দেখতে আমরা আপুদের বাসার কাছে চলেও আসলাম। রাস্তার পাশের ভিউগুলো এত সুন্দর লাগছিল যে সবগুলোই আমি ভিডিওতে রাখার চেষ্টা করেছি। তারপরে আমরা চলে আসি আপুদের বাসায়, আর এখানে এসে তো দেখি আপু আমাদের জন্য পিঠা বানাচ্ছিল। তো এখন বানাচ্ছে পাকন পিঠা, আর এর আগে আমাদের জন্য চিতই পিঠা বানিয়ে রাখছে। তো ওটা আমাদের অঞ্চলে বলা হয় কাঁচি পোড়া পিঠা। আপুদের বাসায় আসলে আমাদের সবসময় এই পিঠা বানিয়ে খাওয়াই। তো এই পিঠাগুলো সবাই মিলে আমরা আসার পরে খাচ্ছিলাম, আর আপু এখানে গরম গরম বানিয়ে দিচ্ছিল। তো এখানে সবাই বসেছিল, আর এই যে রুমের ভিতরে ছিল কাঁচি পোড়া পিঠা, তো এটা আমি গুড় দিয়ে খাচ্ছিলাম। তো এই পিঠাটা বেশ অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমার আর বানানো হয়নি। আর ঢাকাতে আমার বানানো হয় না, কারণ এইগুলো বানানোর জন্য যা দরকার সেগুলো আমার কাছে ছিল না। তাই এবার ভাবছি কাঁচি পোড়া পিঠা বানানোর জন্য লোহার যে খোলা পাওয়া যায় সেইগুলো কিনে নিয়ে যাব। আর এইদিকে আপু রান্নাবান্নাগুলোও করে নিচ্ছিল। তো এইদিকে মাংস রান্না করা হয়ে গিয়েছে। তো এইদিকে ছোলার ডাল দিয়ে ডিম রান্না করবে, সেটা এখন বসিয়ে দিয়েছে। তারপর যেহেতু 2টা চুলা, তো সিরিয়ালে সব করে নিচ্ছিল। আপু রান্নাবান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, তো একা হাতে সে অনেক কিছুই রান্না করে ফেলেছে। তো এইদিকে ছোলার ডালটা রান্না করে নিচ্ছে। তো এটাই বাকি ছিল, আর পাশের চুলাতে ভাত বসিয়ে দিয়েছে। এইদিকে বেশ অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছে। তো এইগুলো এখন তেলের ওপরে ভেজে তারপরে রেখে দিয়েছে। ছোলার ডাল দিয়ে এটা রান্না করা হবে। আর এইদিকে মাংসগুলো সব রান্না করা হয়ে গিয়েছে। তো দুপুরে আমরা সব খাওয়া দাওয়া করে তারপরে চলে যাচ্ছিলাম মাঠের দিকে। খাওয়া দাওয়ার পরে বেশ অনেকক্ষণ আমরা গল্প করেছি, তারপরেও আসর আজান দিচ্ছিল না। তাই সবাই বলছিল যে মাঠের দিকে হাঁটতে যাবে। আপুদের মাঠে নাকি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। তো এইটা গতবারও আমি এসে দেখেছিলাম, তো এবারও আসলাম। তাই বলছিল যে সবাই মিলে দেখে আসি। তো মাঠে একটু বাচ্চাদের নিয়ে হাঁটতে গেলে বাচ্চারাও অনেক খুশি হবে, তাই জন্য চলে আসলাম। আর এইদিকে তো এসে দেখি ফুটবল খেলা চলছে। তো এখানে অনেকগুলো গ্রামের লোকজনই খেলতে আসে। তো এইভাবে খেলে তারপরে ফাইনাল ম্যাচও হবে। কাছে আর দেখতে গেলাম না, রাস্তার ওপর থেকে দেখে তারপরে আমরা আবার সামনের দিকে চলে গেলাম মাঠের ভিতরের দিকে। তো মাঠের ভিতরের পরিবেশটা এত ভালো লাগছিল, তো এখানে মনে চাচ্ছিল যে আমরা এখানেই থেকে যাই, বাসায় আর না যাই। তো এখানে পাকা রাস্তা, চারপাশে শুধু সবুজ আর সবুজ। তো এখানে আসার পরে তো আমাদের বাচ্চারাও অনেক খেলা করছিল, তারা চারিদিকে শুধু ছুটাছুটি করছিল। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের বাসায় যাওয়ার রাস্তা, আমরা আসলে সবসময় এই দিক দিয়ে আসতাম আগে। আজকে মায়েরাও এই রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছে, তারা আর মেন রোডে যাবে না, বলছে এই দিক দিয়ে হেঁটে চলে যাই। তো মা, তৌফিক আর পুষ্পি ছিল। তো আমি আর যাচ্ছি না, আমি আজকে যাব সেজে আপুদের বাসায়। তাই মায়েরাই চলে যাচ্ছে, আমি
যাব আপুদের সাথে। আর এই যে সবাই মিলে এখানে দাঁড়িয়ে গল্প করছিল। তো একটু পরে মায়েরা চলে যাবে আর আমরা চলে যাব আর একটু ভিতরের দিকে। এইখানে একটা বড় কৃষ্ণচূড়ার গাছ ছিল, তো এই গাছটা দেখে অনেক ভালো লাগছিল। তো এই ফুলগুলো দিয়ে একটা সময় আমরা নখ বানাতাম, তো এখনো আমরা সবাই মিলে সেটাই করছিলাম। আগে স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশে এরকম কয়েকটা গাছ ছিল, তো ওখান থেকে আমরা নখ করিয়ে তারপরে বান্ধবীরা মিলে সবাই নখ বানাতাম। এইদিকে একটু সামনে এসে দেখি যে এখানে প্রজেক্টের কাজ চলছে। তো এখানে তো চারিদিকে এরকম ডিপ কল বসানো হয়েছে, তো এই ডিপ থেকে কিন্তু পানি তোলা হয়। আর এই যে একটু আগে যেই কৃষ্ণচূড়া ফুল গাছ দেখছিলাম সেটা এই দূর থেকেও দেখা যাচ্ছিল, কারণ গাছটা অনেকটা বড় ছিল। এই যে মাঠের ভিতরে বড় একটা প্রজেক্টের কাজ চলছে, তো এখানে তো শেড বানানো হচ্ছিল। আর এইদিকে যে তাল গাছ ছিল, তো তাল গাছে তো এইরকম বাবুই পাখির বাসা ছিল, অনেক বাসা। তো এখানে নতুন নতুন বাসাও বুনছিল পাখিরা, তো সেগুলো আমরা দাঁড়িয়ে দেখছিলাম। পাখিগুলো কিভাবে ঘাস সংগ্রহ করে তারপরে নিখুঁতভাবে বাসাগুলো তৈরি করছিল, তো সেগুলো দেখে আমরা সবাই অবাক হয়ে যাচ্ছিলাম। মাশাআল্লাহ, এই গাছটাতে এত এত বাবুই পাখির বাসা ছিল যে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। তারপরে এই গ্রামে এরকম অনেক বাবুই পাখির বাসা আছে, তো এই গাছটাতে অনেক বেশি ছিল, এত বেশি ছিল যে গুণে শেষ করা যাবে না। তাই আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম। আর নতুন নতুন এইরকম অনেক বাসাও করছিল, তো পুরানো বাসাগুলো এরা মাঝে মাঝে খুলে পড়ে। তো এইরকম একটা বাসা তাজ আমাকে এনে দিয়েছিল, তো সেই বাসাটা আমার কাছে এখনও আছে, আমি রেখে দিয়েছি। ভাবছিলাম আমার বাসায় নিয়ে যাব, বেলকনিতে সাজিয়ে রাখবো, তারপরে আর নিয়ে যাওয়া হয়নি, কারণ বাসাগুলো খুবই হালকা হয় আর নিয়ে যেতে গেলে যাতে নষ্ট হয়ে যায় সেজন্য আর নিতে পারি না। তারপর এই যে আমরা চলে আসি আবারও সেই জায়গাতে। তো এখানে সবাই একটু বসেছিল, কারণ সবার একটু হেঁটে কষ্ট হয়ে গিয়েছে, তাই বসে বাতাস খাচ্ছিল। তারপর এখানে আমরা আর বেশি সময় থাকবো না, এখান থেকে বাসায় চলে যাব। তারপর এখান থেকে আবার তোয়াদের বাসায় যাব। তো এখানে দেখছিলাম সব গাছে এরকম খেজুর হয়েছিল, তা খেজুরগুলো এখনো পাকেনি, আর কিছুদিনের মধ্যেই সব খেজুরগুলো পেকে যাবে। তারপর এখন আমরা বাসার দিকে চলে যাব। তো বাসাতে যেয়ে আমরা এখন কাঁঠাল খাবো, কারণ মা নিয়ে আসছিল, তো সেটা এখনো খাওয়া হয়নি। তো কাঁঠালটা খেয়ে তারপর আমরা আবার তোয়াদের বাসায় যাব। আমরা চাচ্ছিলাম সন্ধ্যা না করতে, আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাব তাই জন্য একটু আগে আগে যেতে পারি। তো এই যে আমরা সব দলবল এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।